আমরা অনেক সময়তে বিভ্রান্ত হয়ে পড়ি যে এত ভগবান, এত গুরু, এতজন দেবতা, এদের মধ্যে কার আমরা ভক্ত হব? কে আমাদের ভগবত প্রাপ্তি করাতে পারবে? এই বিভ্রান্তি নিয়ে আর কার ভক্ত হলে সঠিক হবে, এই বিভ্রান্তি নিয়ে অনেক মানুষ ভোগেন। ভক্তিপথে পা দেওয়ার আগেই এগুলো নিয়ে তারা বিভ্রান্ত হন, আর এটা স্বাভাবিক। প্রথমে এটা আমাদের বুঝতে হবে যে ভগবান এতজন নন, ঈশ্বর এতজন নন। ঈশ্বর, পরমেশ্বর বা ভগবান বলতে যাকে আমরা উল্লেখ করে থাকি, তিনি কিন্তু একজনই। তিনি এই সমস্ত দেবতাদের আরাধ্য, যত ব্রহ্মাণ্ডে যত দেবতা রয়েছেন তাদের আরাধ্য। তো এটা আমাদের মুখ্য সিদ্ধান্ত নয়। যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে যে আমরা যারই ভক্ত হই, আমরা ভগবানের ভক্ত হব, এবং ভগবানের ভক্ত হলে একনৈষ্ঠিকতা থাকতে হবে। ভগবানের আমরা যে কোনো রূপেই ভক্ত হতে পারি। ভগবানের রাম রূপে, ভগবানের কৃষ্ণ রূপে, ভগবানের শ্রীরামকৃষ্ণ রূপে, ভগবানের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে, ভগবানের শিব রূপে, ভগবানের কালী রূপে ইত্যাদি এই সমস্ত রূপে আমরা ভক্ত হতেই পারি। কিন্তু থাকতে হবে একনৈষ্ঠিকতা, এক নিষ্ঠা বা এক ভক্তি, যেখানে বহু নৈষ্ঠিকতা নেই। আমার হৃদয়ের যে স্থানে আমার একমাত্র ইষ্ট থাকবেন, সেই স্থানে অন্তত সেই স্থানে অন্য কেউ ঢুকতে পারবেন না। সেই ঢুকটি এতটাই বিশেষত্ব হবে। এটা হচ্ছে একনৈষ্ঠিকতা, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ সমর্থন করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতা উপদেশ কালে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচে। মানে সমস্ত ধর্মই তুমি পরিত্যাগ করে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। পরম জ্ঞান হওয়ার আগে আমরা এসব নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা শূদ্র, আমরা স্ত্রী, আমরা চণ্ডাল, আমরা অন্তজ, আমরা ব্রাহ্মণ নই ইত্যাদি। এগুলো আমরা চিন্তা করি আমাদের পরম জ্ঞান হওয়ার আগে। সেটার আগে পর্যন্ত এত বাধা, এত রেস্ট্রিকশন, যে এই করা যাবে না, সেই করা যাবে না। কিন্তু পরম জ্ঞান হলে কোনো বাধাই থাকে না। তখন আমরা এমন একটা অবস্থায় পরিণত হই যখন আমরা কিছুই নই, অথচ সবকিছু। তো যাই হোক, এখানে শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত বাধাগুলোকে ছিন্ন করে দিতে। সর্বধর্মান পরিত্যাজ্য, এখানে ধর্ম বলতে বাধার কথাই ভগবান বলেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণাগত হও। এখানে কিন্তু একমাত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে এই একম কথাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার যে একনৈষ্ঠিকতার কথা আমাদেরকে শিখিয়েছেন, সেই একনৈষ্ঠিকতারই ভাব বহন করছে। तेषां ज्ञानि नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते प्रियो हि ज्ञानिन अत्यर्थमहं शौच ममो प्रिय। এই শ্লোকটা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এখানে কি বলছেন, যে যিনি এক ভক্তির বিশিষ্যতে, মানে একমাত্র এক ভক্তি বিশিষ্ট ব্যক্তি, তিনি হচ্ছেন ভগবানের প্রিয় এবং তিনি হচ্ছেন জ্ঞানী। আমরা জানি যে একটা অখণ্ড পরম ব্রহ্ম তত্ত্ব, এই তত্ত্বটা যে জানে না সে হচ্ছে অজ্ঞানী, যে জানে সে হচ্ছে জ্ঞানী, এবং যে এর সাথে মিশে গেছে সে হচ্ছে বিজ্ঞান। তো জ্ঞানের পর্যায়ে, এটাকে শেষ পর্যায়ে বলা হচ্ছে, সে হচ্ছে জ্ঞানী।
যার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে সে হচ্ছে জ্ঞানী। কে জ্ঞানী? যে একভক্তির বিশেষাতে। এই একভক্তির বিশেষাতের কথা বারবার আমাদেরকে বুঝিয়েছেন গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বারবার ধরে আমাদেরকে বলেছেন 25 ঠাকুর হলেই অসুবিধা। তার মানে আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা শিব পুজো করতে পারবো না? আমরা যারা কালী ভক্ত তারা কৃষ্ণের পুজো করতে পারবো না? আমরা যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত তারা কি রামকৃষ্ণদের পুজো করতে পারবো না? না, এই ধারণাটা ভুল। এটা হতে পারে যে আমরা কেউ কৃষ্ণ ভক্ত, তাকে প্রাপ্তির জন্য আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরলাম। যেমন ভাবে গোপিনীরা, বৃন্দাবনের গোপাঙ্গনারা শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য কাত্যায়নীর পুজো করেছিলেন। যিনি পরমেশ্বরী মাতা কাত্যায়নী তিনি কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং। এটা একটা পুরুষ প্রকৃতি ভেদ মাত্র, আর কোনো ভেদই নেই। তেমন ভাবেই শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরলাম। শ্রী শ্রী ঠাকুরকে আমরা প্রাপ্তি করতে পারলাম শ্রীকৃষ্ণের কৃপায়। এটা কিন্তু আমরা একটা তত্ত্বকেই বিশ্বাস করছি। আমরা আসলে শ্রী শ্রী ঠাকুরকেই এতে ভক্তি নিবেদন করছি, নতুবা শ্রী শ্রী ঠাকুর রূপী শ্রীকৃষ্ণকে ভক্তি নিবেদন করছি, নতুবা শ্রীকৃষ্ণ রূপী শ্রী শ্রী ঠাকুরকে ভক্তি নিবেদন করছি। এটা কিন্তু একটাই তত্ত্ব, এটা এক ভক্তি। সেই জন্য আমি যতজনকেই পুজো করছি তার মধ্যে আমার যে ইষ্ট তাকে আমি সেই প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে যিনি তোমার ইষ্ট তাকে যদি সবার মধ্যে এবং সবার মধ্যে তোমার ইষ্টকে দেখতে না পাও এবং ইষ্টের মধ্যে সবাইকে দেখতে না পাও, তাহলে তোমার সাধনা কিন্তু পূর্ণ হয়নি। সকলের মধ্যেই আমি দেখবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। এবং যখন আমরা শ্রীকৃষ্ণের পুজো করছি আমরা জানি যে আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই পুজো করছি কৃষ্ণের মাধ্যমে। আবার যখন শ্রী ঠাকুরের পুজো করছি আমরা এটাও বুঝতে পারছি শ্রীকৃষ্ণেরই আমরা পুজো করছি। এক ভক্তি না হলে কিন্তু ভক্তি জীবনে বিশেষ উন্নতি করা সম্ভব নয়। এক ভক্তি যেটা, সেটা ভগবান বারবার একনৈষ্ঠিকতাকে সমর্থন করেছেন। আমরা একজন বিখ্যাততম ভক্তের নাম বলতে পারি, তিনি হচ্ছেন শ্রী হনুমান মহারাজ বা শ্রী বজরং বলী, যিনি ভগবানের রাম অবতারের ওপর এতটাই অনুরক্ত ছিলেন যে তিনি বলছেন শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি সর্বস্ব মম রাম কমল লোচনা। তিনি বলছেন যে আমি এটা জানি যে শ্রীনাথ অর্থাৎ নারায়ণ এবং জানকীনাথ অর্থাৎ শ্রীরাম এরা দুজন অভেদ পরমাত্মনি, এরা দুজনে একটা পরমাত্মারই দুটো দিক। তথাপি সর্বস্ব মম রাম কমল লোচনা, তথাপি আমার সর্বস্ব কিন্তু জানকীনাথ, শ্রীনাথ নন। এই একভক্তির জন্য বজরংবলী বা স্বয়ং হনুমান তিনি আমাদের হৃদয়ে কোন জায়গায় গেছেন একটা ভক্ত হিসেবে, একজন ভক্ত হিসেবে, সেটা আমাদের কারোর আর বলার অপেক্ষা রাখে না। তার কিন্তু এক ভক্তি ছিল, গোপিনীদের এক ভক্তি ছিল শ্রীকৃষ্ণের প্রতি। তাদের এতটাই এক ভক্তি ছিল যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে বলছেন যে উদ্ভব সংবাদে যখন উদ্ভব গেলেন গোপিনীদের কাছে, তখন গোপিনীরা বলছেন যে আমরা আমাদের যে প্রাণের কৃষ্ণ তাকে আমরা চিনি, রাজা কৃষ্ণের কথা আমরা শুনতে চাইছি না। যিনি দ্বারকাধীশ সেই কৃষ্ণের কথা শুনে আমাদের দরকার নেই, আমরা আমাদের রাখাল কৃষ্ণকে জানি। যশোমতী মা তিনি বলছেন যে আমি আমার যদুনন্দন কৃষ্ণকেই জানি, দ্বারকাধীশ কৃষ্ণকে জানার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার দরকারই নেই আমার। আমরা যারা 25 ঠাকুর করি, মানে সাধারণ মানুষ যারা কাউকে নির্দিষ্টভাবে ভক্তি নিয়ে অর্পণ করতেই পারেনি, তারা এনাদের তুলনায় কিছুই নয়। যারা এক ভক্তির বিশেষত্ব, আবার এটাকে কেউ ভুল বুঝে ফেলতে পারে। এক ভক্তির বিশেষত্ব মানে এটা কিন্তু গোড়ামি নয়। এক ভক্তির বিশেষত্ব মানে আমি সবাইকেই পুজো করতে পারি, কিন্তু আমি আত্মসমর্পিত হব, সম্পূর্ণভাবে আত্মসমর্পিত, মানে দেহ মন প্রাণ সঁপে দিলাম যে কথাটা বলা হয়, এটা কিন্তু আমার ভগবানের একটা রূপের ক্ষেত্রেই হবে। একটা রূপকেই আমি আমার সর্বস্ব সমর্পণ করেছি। যেমন ধরলাম যে
যে আমি হয়তো শ্রীকৃষ্ণের কাছে আমার সমস্ত সমর্পণ করেছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো গুরুদেব, তাকে আমরা ত্যাগ করতে পারবো না। তাহলে কি এটা বহুভক্তি হয়ে যাচ্ছে? না, বহুভক্তি এটা হচ্ছে না। আমরা এটা জানি যে শ্রী ঠাকুরই শ্রীকৃষ্ণ, সেই জন্য এটা বহুভক্তি নয়, এটা এক ভক্তি। এবার অনেকে বলতে পারেন যে সবই তো একই, সমস্ত কিছুটাই তো এক। এই যে আমরা বললাম যে একটা অখণ্ড ব্রহ্মতত্ত্ব, এটা হচ্ছে জ্ঞান। তাহলে সবই যদি একই হয় তাহলে আর এটা করার দরকার কি? আমাদের যে নদী রয়েছে গঙ্গা বা ভাগীরথী, এটা তো বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। এই গঙ্গা যদি একই সঙ্গে আরব সাগরে মিলিত হতে চায়, প্রশান্ত মহাসাগরে মিলিত হতে চায়, অতলান্তিক মহাসাগরে মিলিত হতে চায়, কারণ এই পুরো জলরাশিটাই পৃথিবীর একটাই জলভাগ। আমরা বলি 1 ভাগ স্থল 3 ভাগ জল, কিন্তু এই জলভাগটা একটাই, এটাকে ভাগ ভাগ করা হয়নি। তাহলে এই গঙ্গা সৃজনশীলতা থেকে ধ্বংসের প্রতীক হয়ে যাবে, সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কারণ এটার কোনো তাহলে একনষ্টিকতা থাকবে না। এটা বঙ্গোপসাগরের দিকে না ছুটে পৃথিবীর সমস্ত যত সাগরের ভাগ রয়েছে সমস্ত দিকে ছুটবে, এবং এটার কোনো নির্দিষ্ট ধারা থাকবে না। চারপাশে যা রয়েছে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে ধ্বংস করে চলে যাবে। কিন্তু এটা একনষ্টিক, এটা কেবলমাত্র বঙ্গোপসাগরকেই চেয়েছে, বঙ্গোপসাগরের সাথেই মিলিত হয়, সেই জন্য এটা এখন সৃজনশীল। গঙ্গা আছে বলে তার চারপাশে এখনো গাছ রয়েছে, এখনো মানুষের বসবাস করার যোগ্য ভূমি রয়েছে, কারণ এটা সৃজনশীল। আমরা জানি যে যদি এক ভক্তি না হয়, এক ভক্তি না হলে অসুবিধা কোথায়? আমরা বারবার ধরে বলছি এক ভক্তি হতেই হবে হতেই হবে, কিন্তু না হলেই বা অসুবিধা কোথায়? অসুবিধা কারণ এটাতে আমরা মনস্থির করতে পারবো না। আমরা যদি শ্রীকৃষ্ণকে প্রেমের দেবতা রূপে মনে করছি, আমরা মা কালীকে মৃত্যুর দেবী রূপে মনে করছি, যদি আমি দুজনকার কাছে আত্মসমর্পিত হই, তাহলে কি আমি প্রেম আর মৃত্যুর মধ্যে গোলাতে পারবো? কিন্তু আমি কালী মায়ের কাছে আত্মসমর্পিত, তাহলে আমি বুঝতে পারবো যে কালী হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার মানে প্রেমই মৃত্যুর একটা রূপ। যতক্ষণ আমার মধ্যে ভেদভাব রয়েছে ততক্ষণ কিন্তু এটা আসবে না আমাদের। এক ভাব না হলে এক এক বিষয়টা যেটা এক এক যেটা সেটাই অনন্ত কোটি। একজনকে ভক্তি করা হলে অনন্ত কোটিকে ভক্তি করা হয়। শ্রী ভগবান বারবার গীতাতে বলছেন যে আমাকে পুজো করলে সবাই পুজো পায়, এবং সবাইকে পুজো করলে এটা আমার কাছেই আসে। সুতরাং আমাদের কিন্তু এক ভক্তি বিশেষতে হতে হবে, না হলে কিন্তু এটা আমাদের ভক্তি জীবনে একটা চরম পরিপন্থী হবে। আমি গণেশ পুজো করতেই পারি, কিন্তু আমি জানবো যে না, শ্রী ঠাকুর সেই গণেশের মধ্যে থেকে আমার পুজো নিচ্ছেন। এক ধনী ব্যবসায়ী, তিনি পুরীর মন্দিরে গেছিলেন জগন্নাথ দর্শনে। তিনি ভেবেছিলেন যে তিনি গণেশ দর্শন পাবেন, গণপতির দর্শন পাবেন। একজন ভক্ত, তিনি ভেবেছিলেন গণপতির দর্শন পাবেন, পরমেশ্বর বলে তিনি গণপতিকেই মনে করতেন। তারপর দেখলেন যে এটা এমন একটা মূর্তি, এটা কালো রঙের একটা মূর্তি, বড় বড় চোখ। তিনি যেহেতু গণেশ ভক্ত ছিলেন, সেই জন্য এই রূপটার তাৎপর্য তিনি অনুধাবন করতে পারেননি। তখন তিনি জগন্নাথ দেব কিন্তু তাকে গণপতি রূপে দর্শন দিলেন। আজও স্নান যাত্রার পরে তার গণেশ বেশ হয়ে থাকে। সকলের মধ্যে আমি যাকে পুজো করছি, আমার ইষ্টের মধ্যে আমি দেখছি জগন্নাথ দেব কিন্তু তার এই একনৈষ্ঠিকতার গুরুত্ব দিয়েছেন। তিনি কখনো বলেননি যে তুমি গণপতিকে ছেড়ে দিয়ে আমার পুজো করো। তিনি দেখালেন যে আমি গণপতি, তুমি গণপতিকে পুজো করো, আমি পুজো পেয়ে যাব। এটাই তার জন্য আমরা দেখতে পাচ্ছি রামপ্রসাদ দেব, শ্রী রামকৃষ্ণ, শ্রী ঠাকুর, এরা প্রত্যেকে একটা মূর্তির ওপর সব থেকে বেশি ফোকাস করেছে, একটা মূর্তিতেই ডেভোটেড ছিলেন তারা। সেই জন্য তারা আজ কোন স্থানে সেটা আমাদের তো কারোরই বলার অপেক্ষা রাখে না। বৃত্তে যদি বহু কেন্দ্র থাকে তাহলে কিন্তু সেটা বৃত্ত হবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। কি হবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু বৃত্ত অন্তত থাকবে। তো আমাদের জীবন বৃত্তে যদি একটা কেন্দ্র না থাকে, তাহলে এই জীবন বৃত্ত তার জীবন বৃত্তের মতো ঠিক যেরকম হওয়ার কথা সেরকম কিভাবে পরিস্ফুট হবে? আজকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে একনৈষ্ঠিকতা আমাদের জীবনে, আমাদের ভক্তি জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনা শেষ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ওম নমো ভগবতে বাসুদেবায়।